ইমরান রুমের বাইরে চলে আসে, এসেই সিনহার সামনে হাঁটু গেড়ে বসে। সবাই অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। তুমি আমাকে নিজ হাতে শাস্তি দাও। সেই প্রথম থেকে যত অত্যাচার করেছি সব অত্যাচারের শোধ আজকে তোলো। তুমি যদি আমাকে শাস্তি দিতে না পারো তাহলে আমি নিজেই নিজেকে শাস্তি দিব। প্লিজ সিনহা, তুমি আমাকে শাস্তি দাও, তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সিনহা মুখে হাত দিয়ে কেঁদে দেয়। এবারই শেষবার সিনহা, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না, কখনো তোমার চোখে জল আসতে দিব না, প্রমিস। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, অনেক ভালোবাসবো। ইরিন আয়ান তৃতীয় ব্যক্তির মতো দাঁড়িয়ে সব দেখছে। সিনহা কি বলবে বুঝতে পারছে না। এই সব কিছুর জন্য মানুষটার তো কোনো দোষ নেই, সে তো পরিস্থিতির শিকার। সিনহা ইমরানের সামনে বসে তার দুই হাত চেপে ধরে বলল, আমি আপনাকে শাস্তি দিতে পারবো না, আমি তো আপনাকে ভালোবাসি। না সিনহা, তোমাকে আমার শাস্তি দিতেই হবে, তা না হলে আমি নিজেই নিজেকে শাস্তি দিব। শোনেন, যে ভালোবাসতে জানি সে ক্ষমাও করতে জানে। ঠিক আছে, আমি আপনাকে শাস্তি দিব। আপনার শাস্তি হচ্ছে আপনি কখনো আমাকে কাঁদাতে পারবেন না, অনেক অনেক ভালোবাসতে হবে আমাকে। ইমরান সিনহার সামনে থেকে উঠে হাতে একটা ছুরি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইমরান নিজের হাতে ছুরি দিয়ে এক টান দেয়। ভাইয়া! সিনহা দৌড়ে ইমরানের কাছে যায়। ইমরানের কাছে এসেই তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। করলেন এটা? আপনি শুনতে পাচ্ছেন না আমি যে আপনাকে ক্ষমা করছি? আপনি কেন নিজেকে শাস্তি দিচ্ছেন? সিনহা কেঁদে দেয়, নিজের ওড়না ছিঁড়ে ইমরানের হাত বেঁধে দেয়। আর কখনো যদি এরকম কিছু করেন আমি নিজেও কিছু একটা করে বসবো, বলে দিলাম। ভাইয়া পাগল হলি? এরকম কেউ করে? সবাই ইমরানকে কথা শোনায়। আজকে ডেফিলটা চুপ করে সবার কথা হজম করছে। যাক, ভালো ভালো তাহলে সব কিছু শেষ হলো। আর যেন কখনো আপনাদের ভালোবাসার জং না ধরে। দুজনে চুটিয়ে প্রেম করুন এবার। ইমরান আয়নের কাছে এসে বলল, নিজের মায়ের পেটের ভাইও এরকম করে কিনা জানি না। তুমি আমাদের জন্য যা করছো, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি নিজের রক্ত দিয়ে হলেও তা দেওয়ার চেষ্টা করব। আয়ান ইরিনের দিকে তাকায়, ইরিনও আয়নের দিকে তাকায়। আমার বোনকে এখনো ভালোবাসো? আয়ান উপর নিচ মাথা নাড়ায়। আমি যতদূর জানি ইরিনও তোমাকে ভালোবাসে, তাই না? ইরিনও মাথা নাড়ায়। দুজনেই মাথা নাড়াচ্ছিস, এত মোহব্বত পাও কই? দুজনেই হেসে দেয়। যাও আয়ান, ইরিনকে নিয়ে যাও, প্রেম করো। আর আমিও আমার বউয়ের সাথে প্রেম করব, অনেক দিন করি না। সবাই ইমরানের কথা শুনে হেসে দেয়। ইরিন আয়ান বাইরে ঘুরতে যায়, আর সিনহা ইমরান বাসায় চলে আসে। নকল সিনহা ও কমিশনারের ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে নেয়। ইমরান বিছানায় বসে আছে। ইমরান বলল, সিনহা, হাত যত্ন করে হাতে ব্যান্ডেজ লাগিয়ে দাও। ঢং তো ভালোই করতে জানেন, আসছে হাত কাটতে। কি আমার মহাপুরুষকে হাত কেটে নিজেকে শাস্তি দেবে? কেউ কি বলছে আপনাকে শাস্তি দিতে? হুদাই কষ্ট পাচ্ছেন। কষ্ট পাচ্ছি না তো। আরে রাখেন তো আপনার কথা। কষ্ট পাচ্ছেন না মানে কি? আপনার চামড়া কি গন্ডারের চামড়া যে কষ্ট পাবেন না? ভাব তো ভালোই নিতে পারেন। সিনহা, তুমি আমাকে বকা দিচ্ছ? কেন? আপনাকে কি আমি বকা দিতে পারি না? না, পারো না। 100 বার পারি। এখন থেকে আপনাকে আমার হুকুম মতো চলতে হবে। আমি যা বলবো এখন থেকে তাই হবে, বুঝেছেন? না, হবে না, সম্ভব না। অবশ্যই সম্ভব। কথার এপার ওপার হলে আপনাকে আমি কিলিয়ে কেঁদে দিব। হ্যাঁ, আর আপনি আমাকে কথা দিয়েছেন আমাকে কখনো কাঁদাবেন না, মনে আছে তো? কথা দিয়ে তো বিপদে পড়লাম। তার মানে আপনি আমাকে কাঁদাতে চান? না, একদম না।
ইমরান সিনহাকে নিজের কোলে বসিয়ে ঘাড়ে থুতনি রাখে। আমি আমার বউকে কাঁদাতে চাই না, বিকজ আই লাভ ইউ উইথ অল মাই হার্ট, মাই কুইন। একটা কিছু কি জানেন? কি? ইমরান টুক করে সিনহার গালে চুমু খায়। আপনি কিন্তু এখন আমাকে প্রপোজ করেন নাই। কি বলো? কতবারই তো আই লাভ ইউ বলে প্রপোজ করলাম। নিরামিষ একটা, এটাকে কেউ প্রপোজ বলে? তাহলে কি বলে? জানি না, ছাড়েন আমাকে। ছাড়বো না জানেমান। ঢং। আচ্ছা, আমাদের তো হানিমুন করা হয়নি, এখন তো হানিমুন সেরে ফেলতে হয়, কি বলো? কিসের হানিমুন? ওইসব হানিমুন টানিমুন কিচ্ছু বুঝি না। আমি ঘুরতে যাব ব্যাস। আচ্ছা, ঘুরতে যাব। তা ঘুরতে কোথায় যেতে চাও? কক্সবাজার যেতে চাই। আমি ভাবলাম বিদেশ যাব। না, আমি কক্সবাজারই যাব। আচ্ছা। ইমরান সিনহার দুই গালে ঘাড়ে চুমু খেতে শুরু করে। ইরিন আয়ান পার্কে একটা বেঞ্চিতে বসে আছে। তুমি আমাকে ভালোবাসতে জানতাম না তো। আপনি তো একটা হাবা লোক, তা জানবেন কি করে? তুমি বললে তো অবশ্যই জানতাম। আমি কেন বলতে যাব? আপনি বুঝে নিতে পারেন না? আমি কেন বুঝতে যাব? আমার কি ঠেকা পড়েছে? অবশ্যই পড়ছে, বেশি ভাব নিয়েন না আয়ান সাহেব, না হলে চাকা দিয়ে চলে যাব। এত সহজ না ম্যাডাম, আপনাকে আমি ছাড়ছি না। এই আয়নের জীবনের সাথে আপনি জড়িয়ে গেছেন, আজীবন আমার সাথে থাকতেই হবে। যদি না থাকি? তাহলে হাড্ডিকুটি ভেঙে বাসায় বন্দি করে রাখবো। ইস, আসছে রে ভিলেন, আমার হাড্ডি গুড্ডি ভাঙবে। আচ্ছা, তোমার হাতটা ধরি। না না, একদম না, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? ওরে খোকা, বোঝেন না? আপনি আমার হাত ধরলেই তো অজ্ঞান হয়ে যাবেন। আসলে তাই তো, গাধা একটা। দেখি আজকে আপনি কিভাবে অজ্ঞান হন। ইরিন আয়ানের হাত ধরে তার হাতের মুঠোয় নিয়ে নেয়। আয়ান নিচের হাতে চিমটি কাটে। যাক বাবা, বাঁচলাম, অজ্ঞান হয়নি। সত্যি অজ্ঞান হন নাই? না তো, তাহলে এবার একটু জড়িয়ে ধরি। ওরে শালা, হাত ধরতে না ধরতে এখন জড়িয়ে ধরার চান্স খুঁজছে। ধরি না প্লিজ। ধরবেন? হুম। আয়ান ইরিনের কাছে এসে কোমরে হাত দিয়ে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। আয়ান ইরিনের চোখে চোখ রেখে বলে, শোনো মেয়ে, সেদিন অজ্ঞান হওয়ার ভানটা অভিনয় ছিল, অন্য কিছু না। কি? জি। আয়ান ইরিনের মুখের কাছে নিজের মুখ নিয়ে যাচ্ছে। জড়িয়ে ধরতে বলেছি, অন্য কিছু করতে বলি নাই। অন্য কিছু না, শুধু কিস করব। না। আয়ান ইরিনের ঠোঁটে নিচের ঠোঁট বসিয়ে মুখ বন্ধ করে দেয়। ইরিনের ঠোঁটে আয়ানের শাসন চলছে। ইরিন বাধা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করছে না। সেও আয়ানের ভালোবাসায় সাড়া দিচ্ছে। আজকে এটুকু যথেষ্ট, চলো যাওয়া যাক। গাধাটারে যতটা হাবা ভেবেছিলাম, আসলে তা নয়, পুরাই রক। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সম্পর্কে ভাবা শেষ হলে আসতে পারেন আপনি। জি স্যার। পরের দিন ইরিন আয়ানকে ফোন দিয়ে আসতে বলল। আমরা রাতে কক্সবাজারে যাচ্ছি। ওয়াও, সত্যি ভাইয়া? সবাই মিলে ঘুরতে যাব। আয়ানও যাবে? কেন, তুই ওকে আমাদের সাথে নিতে চাস না? ওকে, তাহলে ও না যাক। না ভাইয়া, ও আমাদের সাথে আসুক। সিনহা ইমরান হেসে দেয় ইরিনের কথা শুনে। আয়ান এসেই ইমরানকে কথা দিয়ে খোঁচা মারছে। হানিমুনে যাবেন ভাই, তা আমাদের কাবাবে হাড্ডি হতে কেন নিচ্ছেন?
তোমাদেরকে কাবাব মেয়ে হাড্ডি হতে দিলে তো ইরিনকে নিয়ে ঘুরবে, ভুলেও আমাদের যেন ডিস্টার্ব করতে না দেখি। আমরা তো ডিস্টার্ব করবো ভাইয়া। তাই নাকি? মেরে কান ফাটিয়ে দিব। 10টায় বাস ছাড়লো। সিনহা জেদ ধরল তার বাসে করে যাবে, তাই তাদের আর গাড়ি নেওয়া হলো না। মধ্য সারিতে সিনহা ইমরান, তাদের থেকে কিছুটা দূরত্বে ইরিন আয়ান বসল। এত মানুষের ভিতরে কষ্ট করে যেতে হবে? কষ্ট কোথায়, মজা লাগবে দেখেন। বাসে লাগবে মজা, তুমি বলছো, আমি শুনছি। হ্যাঁ, যাত্রা শুরু হলো বাসের ভিতরে। এই 2 কাপল ছাড়াও আর 2টা কাপল দেখা যাচ্ছে, যে যার মতো ব্যস্ত। সিনহা, আমার না এখন তোমাকে কিস দিতে ইচ্ছে করছে, দিব? না, ডেভিলটা এত গাধা হলো কিভাবে? নিজের মুখে কিস দেবে, তাও আবার জিজ্ঞেস করে। দেখছেন না বাসে অনেক মানুষ, তারা কি ভাববে? তারা যা ভাবার ভাবুক, আমি তো আমার বউকে কিস দিব। দেখিস। ইমরানের বলার ধরন দেখে সিনহার অনেক হাসি পাচ্ছে। না বলছি না, বেশি করলে কিন্তু কান্না করব। না থাক, কিস লাগবে না, কান্না করার দরকার নাই। মন চাইতেছে বাসটারে থামিয়ে বাড়িতে ফিরে যাই। মনে হচ্ছে হানিমুন আমার করা হবে না। ইমরান মন খারাপ করে বসে আছে। সিনহা ব্যাপারটা বুঝতে পেরে ইমরানের কাছে এসে টুপ করে গালে একটা চুমু খায়, কিন্তু ইমরানের তাতে কোনো হেলদোল নেই। সে আর একদিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। ইমরান চুপ। সিনহা মনে মনে বলল, ওই ডেভিল মন খারাপ করছে কেন? কি করি এই ডেভিলটার হঠাৎ কি হলো? শোনেন না, আমার দিকে তাকান। ইমরান চুপ করেই আছে। সিনহার মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে হঠাৎ ইমরানের শার্টের কলার চেপে ধরে নিজের কাছে আনলো। নিজের বউকে কিস করবেন এটা জিজ্ঞেস করা লাগে? গাধা ডেভিল একটা। ইমরানকে অবাক করে দিয়ে সিনহা ইমরানের ঠোঁটে নিচের ঠোঁট বসিয়ে দেয়। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? তুমি নিচ থেকে আমাকে কিস করেছো? হ্যাঁ করেছি, আমার জামাইকে কিস করতেই পারি, তাই না? বাহ বাহ, বউটা দিন দিন আমিষে পরিণত হচ্ছে। আমি আগেও আমিষ ছিলাম, কখনো সুযোগের অভাবে আবার প্রতিভা দেখাতে পারি। ভালো, আমিষ হলে আমার জন্যই ভালো। ইমরান সিনহার মুখের কাছে মুখ নেয়। আমিও কিস করব। ইমরান সিনহার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। দুজন দুজনের ঠোঁট শুষে নিচ্ছে। চাচা বয়সী একজন লোক পিছন থেকে এই দৃশ্য দেখে। আজকালকার পুলামাইয়ার কোনো কাণ্ডজ্ঞান মান সম্মান কিচ্ছু নাই, যেখানে সেখানে চুম্মাচুম্বি শুরু করে। বলি কোনো হোটেলে যা, এখানে বাসের মধ্যে এসব না করলে হয় না তোদের? চাচা, হোটেলের রোম্যান্স হোটেলে, বাসের রোম্যান্স বাসে। এভরিথিং ইজ ফেয়ার ইন রোম্যান্স, বুঝলে চাচা? ইমরান সিনহা আবার তাদের ঠোঁটের খেলায় ব্যস্ত হয়ে পড়ে। এই পাবলিক বাসে দুজনে যে এরকম রোম্যান্স শুরু করবে তারা হয়তো বাসায় থেকেও কল্পনা করেনি। চাচার সাথে চাচিও ছিল। দেখলা কুদ্দুসের মা, পুলামাইয়ার লজ্জা শরম একেবারে নাই। কিভাবে ফুটুস ফটুস করে কথা বলে, মুখে যদি লাগান থাকতো। চাচি দিল চাচাকে এক ধমক। পোলামাইয়ের যা ইচ্ছে তা করব, তুই দেখাস কে? লজ্জা শরম তো তোর নাই নাকি? বুড়ো বয়সে বুড়া ভাম ধরছে। আজকে বাসায় চাইলে তোর হাড্ডি কুড্ডি ভাইঙ্গা মাটিতে পইতা দিমু। আয়ান দেখে বলল, চাচা আজকে শেষ। দেখে বোঝা যাচ্ছে চাচিকে চাচা জমের মতো ভয় পায়। আজকে চাচার কপালে যে শনি আছে সেটা চাচা হাড়ে হাড়ে টের পাচ্ছে, তাই চাচিকে বিভিন্নভাবে মানানোর চেষ্টা করছে। তোমার ভাইয়া ভাবি বাসের ভিতরেই রোমান্স শুরু করেছে, এগুলো ভাবা যায়? করতেই পারে, এই যুগের রোমান্টিক কাপল বলে কথা। কিন্তু আপনি ভুলেও এই চান্স নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের বিয়ে হয়নি, মাথায় রাখবেন। মাথায় তো রাখতে চাই, কিন্তু থাকে না। আমি কি করব? কি করবেন সেটা আপনি জানেন। উল্টাপাল্টা কিছু করলে পাবলিক দ্বারা কেলানি খাওয়াবো। উল্টো পাল্টে কিছু করবো না, ভয় পাওয়ার কিছু নেই।
ভয় পাচ্ছি না, ওকে? ভালো ভালো। আয়ান কানে হেডফোন গুঁজে গান শোনাতে মনোযোগ দেয়। ইরিন আয়ানের কান থেকে হেডফোনটা টান মেরে নিয়ে নেয়। কি হলো এটা? আপনার সাথে আমি বসে আছি, কোথায় আমার সাথে গল্প করবেন তা না, হেডফোন দিয়ে গান শুনছেন। তুমি গল্প শুনবে আগে বলবে না? শোনো তাহলে। এক দেশে এক রাজা ছিল। আপনার মাথা ছিল গাধা একটা। ইরিন রাগ করে জানালার বাইরে থেকে তাকিয়ে থাকে। আয়ান বুঝতে পারে না। আয়ান মনে মনে বলল, এটা রাগ করলো কেন? ও তো গল্প শুনতে চেয়েছে। বুঝছি না বাবু, মেয়েদের মতিগতি জিলাপির পেঁয়াজ। মধ্যরাতে একটি হোটেলের সামনে কিছুক্ষণের জন্য গাড়ি থামে। মধ্যরাত হলেও এখানে খাবারের হোটেলগুলো খোলাই থাকে। সবাই নেমে পড়ল বাস থেকে। সিনহা ইমরান হোটেলের ভিতরে ঢুকেছে কিছু খাওয়ার জন্য। ইরিন আয়ানের সাথে কথা বলছে না। আয়ান অনেক চেষ্টা করছে ইরিনের সাথে কথা বলতে, কিন্তু মাইয়া একখান বউ। আয়ানের সাথে ভাব নিয়ে বলল, এখন শালাবাবু আছে সাথে, না হলে কোলে তুলে এক আছাড় মারতাম। সবাই হালকা কিছু খেয়ে বাসে উঠে পড়ে। বাস তার যাত্রা শুরু করে। ইরিন এখনো আয়ানের সাথে কথা বলছে না। মেয়েটা অল্পতেই বেশ রাগ করে। চাচাটা বাসের ভিতরে কান ধরে বসে আছে আর চাচিকে ইনিয়ে বিনিয়ে বলছে মাফ করে দিতে, কিন্তু তৎসাল চাচি চাচার কোনো কথাই শুনছে না। চাচি, চাচাকে মাফ করে দাও। তুই চুপ কর পোলা, বউরে নিয়ে আসস, বউরে নিয়ে থাক, আমার ম্যাটারে নাক গলাবি না। বাবারে বাবা, চাচি একটা আগুনের গোলা। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লগে টিটিং মারে আমায় চেনে না। পাশ থেকে একটা ছেলের বেসুরে কণ্ঠ। বেসুরে গান শুনে চাচার মগজ গরম হয়ে যায়। ওই বেটা চুপ কর, তোর টুনের মার গোষ্ঠী কেলাই। আমি মরি আমার জ্বালাই আর তুই ফুর্তিতে গান গাইতেছস? এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমু। চাচার ধমকে ছেলেটা চুপ হয়ে গেল। সিনহা বসে বসে চিপস খাচ্ছে আর ইমরানের মুখে একটা একটা করে চিপস পুড়ে দিচ্ছে। দুজনের কাঁধে কাঁধ মিলিয়ে একটা হেডফোন কানে গুঁজে রোমান্টিক গান শুনছে। ইরিন, এভাবে রাগ করে বসে থাকার মানে কি? মুখে কিছু বলা যায় না? ইরিন চুপ করে বসে আছে। আয়ান এবার ইরিনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সমস্যা কি তোমার? এভাবে বসে থাকলে আমাকে এনেছো কেন তোমার সাথে? আয়ান আর একটা কথাও বলল না। ইরিনও বলে না, গালে হাত দিয়ে চুপ করে থাকে। ইমরান আস্তে করে সিনহার গালে চাপড় মারে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।